চিকিৎসার জন্য প্রতি বছরই ভারতের উদ্দেশ্যে যায় বাংলাদেশিরা। ফলে বাংলাদেশিদের ওপর অনেকাংশই নির্ভরশীল ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো। কিন্তু বাংলাদেশে সাম্প্রতিক গণ আন্দোলন এবং সরকার পরিবর্তনের পর থেকে মেডিকেল ভিসায় ভারতে যাওয়া বাংলাদেশির সংখ্যা ব্যাপক হারে কমেছে। এতে দুশ্চিন্তায় ভারতের চিকিৎসা খাতের জড়িতরা। গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অবস্থায় অস্থিতিশীল পরিস্থিতির কারণ দেখিয়ে গত ৭ আগস্ট বাংলাদেশের সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করে ভারত। এর ৪ দিন পরেই অবশ্য সেগুলো ফের খুলে দেওয়া হয়। ১১ আগস্ট ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়, ঢাকা, সিলেট, চট্টগ্রামের ভিসা সেন্টারগুলো থেকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে, তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না। ২০২২ সালে ভারতে বেড়াতে যাওয়া বিদেশি পর্যটকদের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশিরা। তাদের উপরে ছিল কেবল যুক্তরাষ্ট্র। ২০২৩ সালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছিল ভারতের পর্যটন মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ২০২২ সালে ভারতে ভ্রমণকারী বিদেশি পর্যটকদের শীর্ষে ৩ উৎস ছিল যুক্তরাষ্ট্র ২২.১৯%, বাংলাদেশে ২০.২৯% ও যুক্তরাজ্য ৯.৯৮%। ওই বছর পর্যটন খাত থেকে ১,৩৪,৫৪৩ কোটি রুপি আয় করেছিল ভারত। ভারত সরকারের তথ্য মতে দেশটিতে চিকিৎসা নিয়ে যাওয়া বিদেশিদের সংখ্যা প্রতি বছরই বাড়ছে। ২০২২ সালে ৪,৭৫,০০০ মানুষ মেডিকেল ভিসায় ভারতে গিয়েছিলেন। সেখানে ২০২৩ সালের প্রথম ১০ মাসেই যান ৫ লক্ষাধিক বিদেশি। এদের সিংহভাগই বাংলাদেশি পর্যটক। সুতরাং স্পষ্টই দেখা যাচ্ছে ভারতের পর্যটন শিল্প ও চিকিৎসা খাতের বাংলাদেশিদের ওপর অনেকটাই নির্ভরশীল। বিশেষ করে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে বাংলাদেশি অবদান উল্লেখযোগ্য। রাকিব হাসান, RTV।